কালকে রাত্রে ভোর 4টার দিকে এমন ঝড় হয়েছে বন্ধুরা, ছোট গাছপালা হেলে দিয়েছে, কিন্তু ভাবছিলাম হয়তো অনেক কিছুই ভেঙেছে। তো ঘুম থেকে উঠে দেখি না, তেমন কিছু ভাঙেনি। একটা সুপারি গাছ, একটা শাল গাছ আর একটা ছোট গাছের ডাল ভেঙেছে। আকাশের অবস্থা এখনো ভালো না। সকাল 7টার থেকে কাজ করা শুরু করেছি, এখন বাজে প্রায় 8:30। আর এখন আমি দেখো চা বসালাম, এখন চা খাবো। এতক্ষণ ধরে তো এইসবই কাজ করলাম, তবু সম্পূর্ণ জায়গাগুলো আমি ঝাড় দিইনি। আর দুপুরবেলার দিকে আমি বাইরের দিকটা ঝাড় দেবো। এখন শুধু ঘর দুয়ার ঝাড় দেওয়া, ঘর দুয়ার বিছানাপত্র গোছগাছ করা আর উঠোনটাকে একটু পরিষ্কার করা। তো যেমন ঝড় হয়েছিল ভাবছিলাম হয়তো খুব পাতা টাতা পড়বে, কিন্তু তেমন পাতা উঠানে পড়েনি। তো শুতে বেশি একটা কষ্ট হয়নি আজকে, তবু বসে বসে পরিষ্কার করেছি। তো এখন 8:30 বাজে, চাটা খেয়ে ছেলের জন্য ভাত বসিয়ে দেবো, ও স্কুলে যাবে, আজকে সোমবার। তো চাটা খেয়ে নেই, তারপর বাদবাকি কাজগুলো করি। আর দুপুরের দিকে তো অনেক কিছু কাজ আছে। তো কারেন্ট নেই জন্যই আজকে আমি গ্যাসে চা বসিয়েছি। কারেন্ট নেই সেই ভোরবেলার থেকে। তো মোটরে কালকে জলও তোলা হয়নি, আজকে দেখি কখন কারেন্ট আসে, তারপর জল তুলতে হবে। আমাদের পিছনেও গাছ ভাঙছে, দেখছো? প্লেটটা শুদ্ধা দিস না, এমনি দে, এমনি দে, এমনি দে, ভাইঙে দে না রে এমনি। তো রান্নাবান্না শেষ করলাম, করে সব বাসন একখানে জমা করে রেখেছি যে একবারেই ধোবো। তো বাসনগুলো মেজে যখন ধুতে গেছিলাম তখন দেখি জলটা পড়ছে না ট্যাঙ্কির থেকে। তো জানি না কি হয়েছে, পরশুদিনে ফুল ট্যাঙ্কি করা হয়েছে, তারপরেও কেন যেন জল নেই, বুঝতে পারছি না। সকাল থেকে ভাবছিলাম কারেন্টটা আসবে আসবে করে, আর কারেন্টও আসতেছে না, আর জলও নেই ট্যাঙ্কিতে। তাই বাধ্য হয়ে কলের পাড়ে বসে বাসন মাজতে হলো। সকাল থেকে যেটার ভয় পাচ্ছিলাম যে জল তো নেই, হয়তো আমাকে কলের পাড়ে বাসন মাজতে হবে, আজকে সেটাই হলো। মানে কলের পাড়ে বসে বসে যে বাসন মাজা কি কষ্ট আমার। মানে মোটর লাগানোর পরে এত বছর পরে 2 দিন শুধু কলের পাড়ে আমি বাসন ধুয়েছি, একদিন ধুয়েছিলাম আর এই যে আজকে। তো কালকে মনেও ছিল না মোটরে জল তোলার কথা, কারণ সারাদিন এত কাজ থাকে না, এত কাজ থেকে কোনটা করব কোনটা করব না দিশেহারা হয়ে যায়। এই জন্য কালকে জলও তোলা হয়নি। আর যে সময় ঝড় বৃষ্টি হয়েছে তখন তো আর অত কিছু মাথায় থাকে না। তো যাই হোক, বাসনটা তো হয়ে গেল। রান্নাটা তো কোনো রকম করেছি, বেশি কিছু আজকে রান্না করি নেই। দুপুরবেলা শুধু চাল কুমড়ার বড়া করবো আর ভাত খাবো। তো এখন প্রচুর কাজ আছে, এখনও বাইরের জায়গাগুলো পরিষ্কার করি নেই। তারপরে দুটো গাছ লাগানোর কথা আছে, সেগুলো লাগাবো। এখন রান্নাঘরটা পরিষ্কার করি, চলো। একে তো এতগুলো বাসন ধুয়ে আসলাম কলের পাড় থেকে, তার উপরে আগে আমার কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছলেই হইতো, কিন্তু এখন সেটা আর হয় না। এখন ওই যে ছাগলটা সবসময় রান্নাঘরে আসে আর প্রচুর লোম পড়ে, জানো তো, কারণ ওর চুলকানির একটা মানে সমস্যা আছে, তার জন্য ইঞ্জেকশন দেওয়া হয়েছে, জানি না ওইটা কবে ঠিক হবে। তো তার জন্য সারা দিন লোমগুলো পড়ে, আর এই লোমগুলো না বসে বসে না মুছলে হয় না। তাও আবার শুধু খালি জল দিয়ে মুছলে হয় না, একটু ডিটারজেন্ট নিয়ে মুছতে হয়। তো সারাদিন আমি দেখি যে সংসারের সমস্ত কাজের থেকে রান্নাঘরের কাজের চাপটাই আমার খুব বেশি। আর সকালবেলা দেখো এদিকে আমি একটুখানি ঝাড়ু দিয়ে রেখেছি। তো আমি ভাবলাম যে না চলো, পাতাগুলো তো ভেজা জায়গার থেকে ওঠে না, তাই দুপুরবেলা পরিষ্কার করছি। একবার কিন্তু পরিষ্কার করেছি, তারপরে দেখো আবারও আসলাম উঠোনটা পরিষ্কার করতে। সকালবেলা একবার পরিষ্কার করার পরেও আমাকে দুপুরবেলা এই কাজগুলো প্রতিদিন তো করতেই হয়। তার উপরে তো এই যে ঝড় হয়েছে, প্রচুর পাতা। তো চিপা চিপা মানে ওই যে চিপা চাপাগুলো তো ওগুলো পরিষ্কার করি নেই। তো এখন ভাবছি স্নানের আগে তো করেই নেই। তো দেখো সমস্ত ঝাড় ফাড় দিয়ে এখন পরিষ্কার করলাম। আমি বলছিলাম কি যে এদিকে ফেললে তো তার ওই দিক দিয়ে ফেলাই দেন, আম গাছ আর লেবু গাছের মাঝখানে। বাহ, সেই বুদ্ধি, সেই ট্যালেন্ট, কি সুন্দর করে বুদ্ধি করে ফেললো দেখো। এদিকে কারেন্টের তার, ক্যাবেলের তার, এদিকে ফেললে ক্যাবেলের তারটা ছিঁড়ে যাবে, আর ওইদিকে ফেললে লেবু গাছ আম গাছ নষ্ট হবে। এই জন্য এই বুদ্ধি করে কি সুন্দর করে নামাইলো দেখো। তো সকালবেলা বাবা সাজনার ডাল 2টা, আলু লেবু কাঁচা আম এগুলো দিয়ে গেছে, কাঁচা কলা। তো অনেক দিন হলো সাজনার ডালগুলো কাটছে। তো এই দুটো যদি আমার বরের জন্য রাখি, মানে বরের অপেক্ষায় যদি রাখি, তাহলে ডাল 2টাই শুকিয়ে যাবে। তো এখন মনে মনে ভাবছি যে ওই দাদার বাড়ির যে লোকটা কাজ করতেছে, ওই দাদাকে বলবো লাগানোর জন্য। চলো দেখি কি বলে। ও বিষ্ণুদা, আমারটা কাজ করে দেন না।
কিসের খুঁটি লাগাবে তো? কিসের খুঁটি লাগাবে? হ্যাঁ কি? ও, মানে এখন সুপারি গাছ ভাঙছে এটাই লাগে নাকি? কাজ আমার সাজনা ডাল দুটো একটু গর্ত করে লাগাই দেন না, মানে অনেক কয়দিন হয়েছে তো ডালগুলা কাটছে। হ্যাঁ ফালতু কথাগুলো কি? হ্যাঁ ওইটারই তো এইটা। ভোরবেলায় এমন ঝড় হয়েছে, না জানি ভাবছিলাম কত কিছু হবে, তো বেশি কিছু না হলেও ক্ষতি তো হয়ই। বলো, তোমরা তো উঁচু দেখো করে দিতে কইছে প্রত্যেকবার উঁচু, ঝড়ে কিছু না কিছু গাছ চার ভাঙবেই। পাঁচটা। তো এখনও তো ঝড়ের সময় তো চলেই আসছে, মাত্র একদিন হইলো ঝড়, আর জানি না আরও কতদিন ঝড় হবে। তো একটা সুপারি গাছ ভেঙেছে, শাল গাছ, তোমরা তো দেখলেই। তো ক্ষতি হয়, প্রত্যেকবারই তো ক্ষতি তোমরা হয়। হয়তো ভাবছো যে আমি গামছা পরে কেন আসি, দেখো আমার চোখের সামনে দেখো, এই দেখো মশা দেখছো, এই দেখো বাড়ির বাইরে আসলেই এ দেখো মশা কিভাবে ধরে, সারা শরীরে ঘুরে ঘুরে ধরে, দেখো দেখো। তো এই জন্যই গামছা পেঁচিয়ে আসা। তো যাই হোক, কাজ হয়ে গেল আমার, একটা বড় সড়ো কাজ হয়ে গেল। ও কাকা, কানেও শোনে না জানো তো, এদিক 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 দিয়ে যাও। এই বয়স্ক মানুষটাকে যে কোনো কাজের জন্য ডাকলেই আমি পাই, সব সময় পাই, মানে কোনো সময় আমাকে না করে না। তো এই কাকাকে আমি ডেকে নিয়ে আসলাম যে আটিয়া কলার একটা গাছ পড়েছে, সেই গাছটা কেটে কলার থোড় বের করব। তো আমরা অনেকেই এটাকে কলার ভাড়াইলো বলি। তো কথায় আছে, সংসারে যত তুমি ভোগ করতে চাইবে ততই তোমাকে ভুগতে হবে। তো এত বড় সংসার, এত জিনিস, এত গাছপালা, বাড়ি ঘর, এইটা কাটো, তো এগুলোকে ভোগ করতে এটা গেলে কাটো। তোমাকে তো ভুগতেই হবে। তাই এত গাছ পড়ে গেছে, দেখো আটিয়া কলার গাছটাও পড়েছে। তো এই কাকাকে নিয়ে আসলাম ভাড়াল বের করার জন্য। ভাড়াল 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 বের করো, ভাড়াল। তো এই যে আগাটা কেটে এই এতটুক বের হইলো, তবু এটা ভাড়াল না, এটা কচি। কি যেন এই গাছটার কলা হয়েছে কি না, কলা হলেই তো হয় জানি না। তো কালকে বললো কেটে দেবে বাকিটা, এটা কেটে বের করবে, এটার মধ্যেই ভাড়ালটাও তো থাকবে, কিন্তু এটার মধ্যে নেই। তবু এটা ভালো লাগে লাবড়া দিয়ে খেতে। বাবা অনেক যুদ্ধ করে পরে বের করা হলো। তো কাকার আজকে সময় নেই, কাকা বললো যে ঘাস কাটতে যাবে, এই জন্য এইটুক করে দিয়ে গেল, বাদ বাকিটা কালকে করবে। আর আমি এখন আসলাম রান্নাঘরে বড়া করতে। তো এটা কিসের বড়া, কি দিয়ে বানাচ্ছি সেটা তোমরা কমেন্টে জানিও। যদি তোমরা বুঝতে পারো তাহলে আমাকে জানিও এটা কিসের বড়া। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, সকলেই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন কোনো ব্লগে।